আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি। বাড়িতে অনেক সময় পেয়ারা অনেকটা বেশি আনা হয়ে যায়, বেশি পেকে গেলে সেই পেয়ারাটা আর কেউ কিন্তু খেতে চায় না। ফেলে না দিয়ে সেটা দিয়েই বানিয়ে নাও রুটি খাওয়ার জন্য একটা মজাদার চটপটা রেসিপি। চলো তাহলে শিখে নিই কীভাবে এটা বানাতে হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে অনেক স্বাগত। এর জন্য আমাদের চাই একটা বড় সাইজের পাকা পেয়ারা। যদি তোমাদের কাছে একটার বেশি থাকে সবকটাই নিয়ে নিও, সেই অনুযায়ী প্রপোর্শনটা চেঞ্জ করে দিও। পাকা পেয়ারাটাই নিতে হবে, নয়তো সবজিটার কিন্তু সেরকম ভালো টেস্ট আসবে না। এইভাবে পেয়ারাগুলো খোসা শুদ্ধই চৌকো চৌকো করে কেটে নাও। এছাড়াও আর যেগুলো লাগবে, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ লবণ, 1/4 চামচ বিট নুন, 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ হলুদ, 1/4 চা চামচ হিং, 1 চা চামচ চিনি আর 1/2 চা চামচ জিরে। এছাড়াও এই রান্নাটা করার জন্য আমার লাগবে 50 ml মতন সর্ষের তেল। চেষ্টা করবে রান্নাটা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে রান্না করার, তাতে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। এবার একটা কড়াইতে প্রথমেই সর্ষের তেলটা দিয়ে দাও। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে মৌরি আর জিরেটা ফোড়ন হিসাবে দিয়ে দাও। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা পেয়ারার টুকরোগুলো। মিনিট খানেক হাই ফ্লেমে ভালো করে পেয়ারাগুলো একটা খুন্তির সাহায্যে এইভাবে ভেজে নাও। মিনিট খানেক ধরে পেয়ারাগুলো ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো দিয়ে দাও। আরও মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে সব মশলাগুলোর সাথে পেয়ারাটা ভালো করে মিশিয়ে নাও। প্রয়োজন হলে অল্প অল্প জল দিতে পারো এই সময়, যাতে মশলাটা নিচে লেগে না যায়। মিনিট খানেক ঢাকা দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দাও। মিনিট খানেক পর ঢাকাটা খুলে দেখে নাও কনসিস্টেন্সি কেমন আছে। প্রয়োজনে আরেকটু জল দিয়ে দাও, যাতে এরকম একটা গামাখা ভাব চলে আসে। মিডিয়াম ফ্লেমে এবার সবজিটাকে ততক্ষণ হতে দাও যতক্ষণ না পেয়ারাগুলো সেদ্ধ হয়ে যায়। একটা হাতার সাহায্যে এরকম একটা টুকরো নিয়ে হাত দিয়ে টিপে দেখে নাও যে সেদ্ধ হয়েছে কিনা। পেয়ারা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দাও 1 চা চামচ চিনি। চিনিটা ভালো করে গুলিয়ে নাও। চিনিটা ভালো করে সবজির সাথে যখন মিশে যাবে তখন ওপর থেকে দিয়ে দাও হিং। হিং এরকম রান্নার শেষে দিলে ফ্লেভারটা অত্যন্ত ভালো আসে। ব্যাস রেডি হয়ে গেল মিনিট 5-7-এর মধ্যেই একটা দুর্দান্ত সবজি। পেয়ারাটাকে হয়তো ফেলেই দিতে, কিন্তু সেটা না ফেলে দিয়ে এইভাবে যদি তোমরা রিউজ করো দেখবে দুর্দান্ত লাগবে খেতে। ফ্যামিলির সবাই তোমার হাতের প্রশংসা করবে। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এতে আমার মনোবল বৃদ্ধি পাবে। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।